প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের মানচিত্র পয়েন্টিং করে দেখাবো। তো আজকের যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদগুলি আলোচনা করব। দেখো, প্রথমে আছে পার্বত্য উদ্ভিদ, তারপর আছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, নেক্সট ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, তারপরে মিশ্র উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদ। দেখো, প্রত্যেকটি অঞ্চলকে আমি কিন্তু আলাদা আলাদা কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। দেখো, পার্বত্য অঞ্চলকে এই কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীকে দেখো লাল কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই কালারগুলি অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে কোন উদ্ভিদ কোথায় অবস্থিত। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা আলোচনা করব পার্বত্য উদ্ভিদ। তো এই কালারটি দেখে তোমরা বুঝতে পারবে পার্বত্য উদ্ভিদ অঞ্চল কোথায় রয়েছে। তো বন্ধুরা, এই চ্যানেলে তোমরা এই নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই পার্বত্য উদ্ভিদ কোথায় রয়েছে। দেখো, সবার উপরে আছে পার্বত্য উদ্ভিদ। এই যে সিকিমের পাশে, নেপাল সিকিম ভুটানের বর্ডারের পাশে এই অঞ্চলটাই হচ্ছে আমাদের পার্বত্য উদ্ভিদ। ঠিক আছে, এই যে কালারটা। তারপরে কি ছিল দেখো, তারপরে ছিল ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এই লাল কালার অনুযায়ী আমরা দেখে নেব। দেখো, এই যে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, এই যে বর্ডারটা আছে এতটা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। এটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। তোমরা তোমাদের ম্যাপ পয়েন্টিং এইভাবেই করে নেবে। তারপরে দেখো, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ কোন জায়গাটা আছে এটা দেখে নিয়ে যাক। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, দেখো এই যে হলুদ বর্ডার দিয়ে আছে, কালার দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। দেখো পুরোটা দেখাচ্ছি আমি একদম এখান পর্যন্ত। ঠিক আছে, এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। তারপর আমরা দেখে নেবো না মিশ্র উদ্ভিদ। তো মিশ্র উদ্ভিদটি কোথায় কোথায় আছে দেখে নিয়ে যাক। মিশ্র উদ্ভিদ হচ্ছে দেখো একদম এখানে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের নিচ থেকে শুরু করে এই যে সবুজ অংশটা পুরোটাই হচ্ছে একদম সুন্দরবন পর্যন্ত, এখান পর্যন্ত বঙ্গোপসাগরের, এটা হচ্ছে তোমাদের মিশ্র উদ্ভিদ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে আমরা দেখে নেবো কি ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদ দেখো সবার নিচে রয়েছে, এটা হচ্ছে বঙ্গোপসাগরের পাশে, এটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিওটি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে।